من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হব, শুকরিয়া আদায় করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে তার ঘর মসজিদে যত সময়ে এই শুক্রবারে আসার মতো তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রধান হাজির, আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো নওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ সমূহ। আমরা ওযু ভঙ্গের কারণ জানি কম বেশ, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের যে কারণগুলো এগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। ঈমান যদি ঠিক না থাকে, আল্লাহ না করুন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কিছুই কি আসবে না, কাজে আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, সব কিছুর ভিত্তি হলো ঈমানের উপর। সব কিছুর ভিত্তি কিসের উপরে? ঈমানের উপরে। আল্লাহ না করুন, আমার কোন বক্তব্যের কারণে, আমার কোন কথার কারণে, আমার কোন কাজের কারণে যদি ঈমান চলে যায়, তাহলে আমি কষ্ট করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, যত ইবাদত বন্দেগী আমি করলাম, ভালো কাজ করলাম, দান খায়রাত করলাম, কোন কিছু কাজে আসবে না, এক পয়সারও মূল্য এটা থাকবে না। এজন্য সর্বাবস্থায় যেটা করতে হবে সেটা হলো আমার ঈমান কি করতে হবে, কোন ব্যক্তির কারণে, কোন দলের কারণে আমি আমার ঈমানকে হারাতে পারবো না। প্রয়োজন আমি ব্যক্তি ছাড়বো, বন্ধু ছাড়বো, দল ছাড়বো, দেশ ছাড়বো, তারপরও কি ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। এটা হলো একজন মুমিনের সবচেয়ে বড় বিষয়। ঈমানে যদি না থাকে, এটি তো আমাদের সম্ভব, আমাদের আর আসিক একজন মুমিন মুসলমানের ঈমান ছাড়া আর তার কাছে আসিবা দুনিয়ার কাফের মুশরিক, তাদের ভোগ বিলাস, তাদের তো আসি দুনিয়া, তারা তো আসি এগুলো নিয়ে, কারণ আখিরাতে তাদের কিছু নাই। তাদের জন্য দুনিয়া করতে গিয়ে যা করা লাগে তা তারা করছে, মানুষ মারা লাগে মানুষ মারছে, লক্ষ লক্ষ মানুষ।
তারপর তাদের দুনিয়ার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি দরকার। এই জন্য তারা মানুষ মারা লাগে মানুষ মারছে, যা করা দরকার তাই করছে। কারণ তাদের কাছে আখিরাতে পরকালের বিশ্বাস তাদের কাছে নাই, মৃত্যু পরবর্তী জীবনের জবাবদিহিতার চিন্তা তাদের ভিতরে নাই। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা এর আগে আমাকে ভাবতে হবে যে আমি পরকালে ধরা না খেয়েছি। দুনিয়াতে কোন রকম বেঁচে গেলেন, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে, প্রতিপত্তি দিয়ে, হুমকি ধমকি দিয়ে, শক্তি বল প্রয়োগ করে, কিন্তু ওখানে এই বল প্রয়োগ করার কি নাই, সুযোগ নেই। এই ক্ষমতা ফেরেশতাদের সাথে দেখানো যাবে কবরে? হ্যাঁ, দুনিয়াতে তো ক্ষমতা দেখানো যায়, কত মানুষ ক্ষমতা দেখাইছে, তারা দুনিয়া থেকে চলে গেছে। আর কত মানুষ আসবে যারা ক্ষমতা দেখাবে, তারাও কি বেঁচে থাকবে? দুনিয়ার ইতিহাস, পৃথিবীর ইতিহাস সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত কথাই বলে। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণের বুঝার আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের যে কারণগুলো, আল্লাহু আকবার, মৌলিকভাবে কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, আন-নাকিদুল আউয়াল, ঈমান ভঙ্গের কারণ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক তথা অংশীদার স্থাপন করা। নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না। এই ব্যক্তির পরিচয় হলো মুশরিক। তার পরিচয় কি? মুশরিক। আর মুশরিক সে ঈমানদার না, সে মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 16 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ যাকে চান, যাকে চান তাকে আল্লাহ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ করবে সেটা আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারে? কিন্তু শিরকের গুনাহ, এই শিরক নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে বলছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। সূরাতুল মাইদা আয়াত নম্বর 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ সে জান্নাতে সে যেতে পারবে না। ওয়া মাআওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা জুলুমকারী, শিরকের মাধ্যমে, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, যারা এই জালেম, যারা এই শিরককারী, তাদের জন্য কাল কিয়ামত দিবসে কোনো সাহায্যকারী থাকবে না। হযরত লুকমানের কথা আপনারা জেনেছেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। উনি ওনার সন্তান প্রিয় বৎসকে উপদেশ দিয়েছেন, অনেক উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উপদেশগুলো পছন্দ হয়েছে। তার নামে সূরাতুল লুকমান নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। সেই লুকমান আলাইহিস যিনি যে তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, ওখানে একটা উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক এটা বড় ধরনের গুনাহ, মারাত্মক ধরনের গুনাহ, মারাত্মক ধরনের অন্যায়। এজন্য তুমি এটার ধারে কাছেও তুমি যাবে না। শিরকের বিভিন্ন রকম হতে পারে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে চেষ্টা করলো, বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ থাকবে না। আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে চাইলো, বাবার কাছে গিয়ে সন্তান চাইলো, পীরের কাছে গিয়ে সন্তান চাইলো, বাজারে গিয়ে সন্তান চাইলো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আমার কি, আমার বাবা, যে অর্থাৎ যে বাবা মানে এই বাবা, জন্মগত বাবা, পীর বাবা, পীর বাবা কেবলা, ল্যাংটা বাবা, সে কি করতে পারে? আমাকে সন্তান দিতে পারবে। এই বিশ্বাস নিয়ে যদি তার কাছে সন্তান চায়, তার ঈমান থাকবে না। কেউ পীর বাবার জন্য মানত করলো, অমুক দরবারে মানত, এখানে গরুর অভাব থাকে না,
এই যে আটরশি বলেন, চন্দ্রপুর যে সমস্ত ভণ্ডের জায়গা, এমনি আপনি গরিব মাদ্রাসায় খাওয়াবেন গরু পাবেন না, সেদিন গরিবদের ছাত্র এখানে গরু দেয় না, টাকা পয়সা নাই, গরু ব্যবসা করলে খুব খারাপ। আর এইসব মাজার পন্থী যারা আছে এদের কিন্তু একটা নীতি ঠিক আছে, কথা বুঝে আসছে, আমাদের ঠিক না থাকলেও এরা বাবার জন্য সব দিয়ে দেয়, নাউজুবিল্লাহ, নিজের বউর পর্যন্ত দিয়ে দেয়। মানে কতটা মানে অনুগত এবং বিশ্বস্ত ভক্ত, অনুরক্ত, মুরিদ, বিশ্বস্ত। হ্যাঁ, বাবার নামে পশু জবাই করা, এই যে যেগুলো জবাই হয়, কার নামে জবাই হয়? বাবার নামে। বাবার নামে যদি জবাই হয়, আল্লাহ বেদ দিয়ে যদি কোনো ব্যক্তি বাবার নামে অন্য কারো নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। পশু জবাই করতে হলে বিসমিল্লাহ বলে, কার নামে? আল্লাহর নামে। এইজন্য মুহতারাম হাজির, এক নাম্বার হলো শিরক। সংক্ষেপে বলছি, এক একটা উপরে এক এক বয়ান আরো করলে আরো করা যায়। তো সংক্ষেপে মূল কথা হলো যে কোনোভাবেই কোনো শিরকের সাথে অংশগ্রহণ করা যাবে না। কোনো মানুষ যদি করে তাহলে তার ঈমান চলে যাবে। দুই নাম্বার, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে আল্লাহর মাঝখানে আর তার নিজের মাঝখানে, আল্লাহ এবং তার নিজের মাঝখানে কোনো মাধ্যম তৈরি করে। যেরকম যে আল্লাহকে সরাসরি ডাকলে হবে না, পীরকে ধরে, বাবাকে ধরে ডাকতে হবে। অথচ এই কাজগুলো মুশরিকরা করত। তারা কি বলতো? যে তাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা কেন মূর্তি পূজা করো? তারা বলতো না না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাহলে আমরা এর ইবাদত করি, উপাসনা করি এই জন্য যে এরা আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যশীল করে দিবে। আল্লাহ, আমাদের আল্লাহ এমন আল্লাহ, তার কাছে চাওয়ার জন্য কারো মাধ্যম ধরতে হয় না, আপনি সরাসরি তার কাছে করতে পারবেন, চাইতে পারবেন। এটা ছিল খ্রিস্টান, ইহুদি, তাদের হলো ধর্ম যাজকদের লাগতো, তাদের থিম, তাদের চিন্তা চেতনা, বিশ্বাস যে দোয়া করাইতে হলে তাদের মাধ্যমে করাইতে হবে, নিজে দোয়া করলে সেটা কবুল হবে না। কিন্তু আল্লাহ কি বলেন? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী করিব, আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তো বলে দেন আমি তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন আহ্বানকারী, কোন প্রার্থনাকারী, কোন দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, কোন আহ্বান করে, আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ বলেন যে সাড়া দিতে হলে মুক্তি লাগবে। আল্লাহ বলছেন যে সেটাকে ডাক দিলে আমি তার ডাকে কি করি? সাড়া দেই। আমি যদি ইয়া আল্লাহ, আল্লাহকে বলে ডাকি, সাড়া ডাকি, আল্লাহ সাড়া দেন কি দেন না? আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ সাড়া দেন। আল্লাহু আকবার। এই মক্কার কাফির মুশরিকদের আরেকটা বিশ্বাস ছিল যে মুক্তিরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাউলা শুফাআতুনা ইনদাল্লাহ, তারা বলতো যে এরা আমাদের জন্য সুপারিশকারী হবে। অথচ আল্লাহ কি বলেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আরে কে আছে এমন যে আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহর অনুমতি দিবে? আর ক্ষমতা আছে? আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন, এখন আমি যাকে মনে করছি উনি আমার জন্য সুপারিশ করবেন, উনি জান্নাতে যাবেন, এটা নিশ্চয়তা কোথায় আছে? যাকে আমি মনে করছি উনি আমার জন্য সুপারিশ করবেন, বা উনি বলতেছেন যে আমি সুপারিশ করব, উনি যে জান্নাতে যাবেন এটা কোনো নিশ্চয়তা আছে? গ্যারান্টি নেই। ওই পীর বাবা যে বলছে যে তোমাদের নামাজ পড়া লাগবে না, জান্নাতে আমি তোমাদেরকে নিয়ে যাব। কোন পীর বাবা যদি বলে যে তোমাদের সবার নামাজ আমি পড়তেছি, তোমাদের নামাজ পড়া লাগবে না, এটা মানা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার মাঝখানে কোনো ভায়া, মধ্যস্থতাকারী যদি তৈরি করে, তাহলে তারও কি হয়ে যাবে? ঈমান। সে বিশ্বাস করে, যদি মনে করে উনি আমাকে পার করে দিবেন, উনি আমার জন্য সব করে দিবেন, এই কথা যদি বিশ্বাস করে, তাহলে তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। আল্লাহু আকবার। আন-নাকিসুস সালিস, ঈমান ভঙ্গকারী দ্বিতীয় কারণ হলো আল্লাহু আকবার, মান লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা মাযহাবাহু, কোন ব্যক্তি যদি মুশরিক যারা কাফেরকে কাফের মনে না করে, যারা হিন্দু তারা মুসলমান না কাফের? মুশরিক। এখন কেউ যদি মনে করে যে এই মুশরিক কি মুশরিক না, কি কাফের না, তখন সন্দেহ হয়, তার কুফরির ব্যাপারে কি হয়? সন্দেহ হয়। অথবা তাদের ধর্মকে, তাদের যে বিশ্বাস, সেটাকে সঠিক মনে করে, সত্যায়ন করে,
তাহলেও সেই ব্যক্তি কি চলে যাবে? ঈমান চলে যাবে। যদি কোনো ব্যক্তি বলে যে হিন্দু ধর্ম সঠিক ধর্ম, নাউজুবিল্লাহ, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে। এরকম যে কোনো ধর্মকে, ইসলাম বাদ দিয়ে কোনো ধর্মকে যদি কেউ বিশ্বাস করে, এটাকে সমর্থন করে, এটাকে সত্যায়ন করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহু আকবার। দেখেন যারা কাফের তাদেরকে আল্লাহ কোরআনে কাফের বলে ডাক দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলছেন কি বললেন? তাহলে যারা কাফের তারা কাফের, তাদেরকে কাফের মানতে হবে, মনের থেকে এটা বিশ্বাস করতে হবে, এটাকে স্বীকৃতি দিতে হবে কাফের হিসাবে, এবং এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। এখন যদি কেউ মনে করে বর্তমান যুগে যারা ইহুদি খ্রিস্টান যারা আছে এখনকার যুগে যে তারা জান্নাতে যাবে, এই কথা বিশ্বাস করা যাবে না। এই কথা বিশ্বাস করা যাবে না। আল্লাহু আকবার। চতুর্থ কারণ, তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে সত্য মনে করা যাবে না। এখানে ধর্মনিরপেক্ষতার আলাপও আসবে, আমি এটা সম্পর্কে যাচ্ছি। এটা একটা কারণ, ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হওয়া এটাও ঈমান ভঙ্গের একটা কি কারণ। চতুর্থ বিষয় হলো মানে ইয়াতাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিয়িহি ওয়া আন্না হুকমা গায়রিহি আহসান মিন হুকমিহি। কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তার যে দ্বীন নিয়ে এসেছেন, যে আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শ থেকে অন্য আদর্শটা উত্তম, বা তার হুকুম, তিনি যেই বিধান দিয়েছেন, এই বিধান থেকে মানুষ যেই সংবিধান তৈরি করেছে, মানব রচিত যে বিধান, এটা ভালো, এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলেও তার ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে সংবিধান, সেটা হলো কোরআন, কোরআন ও হাদিস। সেই সংবিধান কি? কোরআন ও হাদিস। কেউ যদি মনে করে যে এই কোরআন ও হাদিস এটা এই যুগে চলে না, এটা তো মধ্যযুগীয়, আজ থেকে 1450 বছর আগে, এখন তো এর আধুনিকায়ন দরকার, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি সেই জাহিলি যুগের, মূর্খতা যুগের বিধান চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের জন্য আল্লাহর হুকুমের থেকে আর উত্তম হুকুম বিধান আর কোনটা হতে পারে? আল্লাহর সংবিধান থেকে মানব রচিত কোন সংবিধান এটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, এটা ভালো হতে পারে না। তাহলে কোন মানুষ যদি আল্লাহ না করে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ এবং রাসূল যে সংবিধান দিয়েছে সেটা এই যুগে কার্যকর নয়, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহু আকবার। ইসলামের অনেক বিধান আছে, আমাদের সমাজে বিভিন্ন সুশীল বা আমরা যারা না জানার কারণে ইসলামের বিধান সম্পর্কে আমরা আপত্তি করি। একটা বিধান সম্পর্কে যেটা অকাট্যভাবে প্রমাণিত কোরআন ও সুন্নাহর দ্বারা, যদি কোনো মানুষ এটাকে অস্বীকার করে, এটাকে মনে করে যে এটার থেকে বিকল্প এটা ভালো, এটা যদি সে বিশ্বাস করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহু আকবার। ইসলাম হলো সব যুগের জন্য, সব কালের জন্য সর্বাধুনিক বিধান এবং ধর্ম, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যখন থেকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলবে। সুবহানাল্লাহ। ইসলামের কোন বিধান, ইসলামের একটা বিধান হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া, বিধান আছে না? বিভিন্ন জায়গায়, ওই যেসব জায়গা আছে ওই জায়গায় চুরি আছে। ইসলামের একটা বিধান হলো কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, এটা প্রমাণিত হয়, তাহলে তাকে কি করা হবে? হত্যা করা হবে। কিসাস যেটাকে বলে, যেখানে আছে ওখানে হত্যা নাই, খুব কম। ইসলামের একটা বিধান হলো জিনা ব্যভিচার, যদি কোনো ব্যক্তি, বিবাহিত কোনো মানুষ যদি জিনা ব্যভিচার করে, তাকে পাথর মেরে রাজম সঙ্গে চার করা হবে। যেখানে একটা বাস্তবায়ন আছে সঠিক অর্থে, সেখানে জিনা ব্যভিচার নেই। এই যে আফগানিস্তান, এক সময় তো আপনারা
আফগানিস্তানের নাম শুনলে ভয় পেতাম, কথা বুঝছেন না? এখন দেখেন এই যে বাইডেন এটা চলে যাবে, তো বলে দিছে যে আমাকে চীনরা, রাশিয়া এবং চীন, এই চীন মিলে আমাদেরকে ভিতরে আটকে রাখছে, মানে আমেরিকাকে তারা ষড়যন্ত্র করে আফগানিস্তানে আটকে রাখছে, মানে যে যাতে করে আমরা অন্যদিকে আমরা কোনো আমাদের উন্নতি না করতে পারি, আমাদের টাকা পয়সা অর্থ এগুলো যুদ্ধের পিছনে যায় আর এরা উন্নতি করে, এরা আগে বেড়ে যায়। দেখেন সত্য কিভাবে প্রমাণিত হয়। আল্লাহু আকবার। তো যেখানে বিধান, আল্লাহর বিধান আছে সঠিকভাবে, সেখানে মানুষ নিরাপদে ঘুমাইতেছে, ঘরের দরজা খুলে ঘুমাইতেছে। আর যেখানে আল্লাহর বিধান নাই সেখানে মানুষের কত পেরেশানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আন-নাকিজুল খামিস, পঞ্চম নম্বর ইমান ভঙ্গকারী কারণ হলো মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফা। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল যে বিধান নিয়ে আসছেন, কোরআন নিয়ে এসেছেন, হাদিসের যে বিধানগুলো নিয়ে এসেছেন, এগুলোকে যদি ঘৃণা করে, নাউযুবিল্লাহ, মনে মনে মুখে বললো না কিন্তু কি করলো, ঘৃণা করলো, নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, কিন্তু ইসলামের কোন বিধানকে সে ঘৃণা করে, ইসলামের বিধান দাড়ি রাখা এটাকে সে ঘৃণা করে, একটু তো রাখতে পারলো না, ভুল, আমি পারিনি, এক বিধান, আসলে এটাকে খারাপ মনে করে। একজন মানুষ দাড়ি রাখছে, তারা দেখলে বলে জঙ্গি, নাউযুবিল্লাহ, আসলে এরকম আমাদের সমাজের ভিতরে দাড়ি রাখলে আপনার ছেলে জওয়ান যুবক দাড়ি রাখছে, দেখেন কোন জঙ্গির সাথে কোন, আমাদের মিডিয়া গুলোতে এভাবেই প্রচার করেছিল। এই যে বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন তাদের যোগ সাজসে তাদের বানানো, এগুলো সামনে আসতেছে সব, যে কিভাবে মানুষকে জঙ্গি বানানো হতো, তাদেরকে কি করা হয়েছে সব আসছে। এখন কোন মানুষ যদি ইসলামের কোন বিধানকে অন্তর থেকে ঘৃণা করে, যদিও সে রাজ্যিকভাবে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামের একটা বিধান হলো পর্দার বিধান, আপনি মানতে পারেন নাই, আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চান। কিন্তু যদি আপনি মনে করেন যে পর্দার বিধানটা দিয়ে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে, যে এই বিধান এখন আর চলতে পারে না, সেই আগের যুগের বিধান এখন আর পর্দা, আপনি পারেন না, আল্লাহর কাছে মাফ চান। কিন্তু যদি এই কথা আপনার বিশ্বাস হয় যে এই বিধান এখন চলে না, ইসলাম নারীর অধিকারকে পর্দার বিধান দিয়ে খর্ব করেছে, তাহলে আপনার কি থাকবে না, মন থেকে যদি আপনার কোন বিষয়ের উপর, ইসলামের কোন বিধানের উপর আপত্তি থাকে, তাহলে ঈমান কি হয়ে যাবে, আন-নাকিজুস সাদিস, আল্লাহু আকবার, মান ইস্তাহজা শাইআন মিন দীনির রাসূল, 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ, এই দ্বীন ইসলাম, আল্লাহ রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তের কোন একটা বিধানকে যদি কেউ উপহাস করে, কি করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার কি থাকবে না, ঈমান। আল্লাহ কোরআন বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আরে তোমরা কি আল্লাহ, তার রাসূল, তার বিধান, এগুলো নিয়ে তোমরা ঠাট্টা উপহাস করতে না, ওয়ালা তা'তাজিলু, ওদিন উযর, হে আল্লাহ আমি এই উদ্দেশ্যে বলি নাই, এই উদ্দেশ্যে বলছিলাম, আল্লাহ বলেন তোমাদের কোনো উযর গ্রহণ করা হবে না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা ঠাট্টা বিদ্রুপ করার কারণে তোমাদের কুফরি তোমরা করবে, আল্লাহ বলতেছেন। তো কোন মানুষ যদি ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার কি চলে যাবে, ঈমান চলে যাবে। 7 নম্বর আস-সিহর, জাদু করা, জাদু করা, জাদু শেখা, জাদু শিক্ষা দেওয়া, এগুলো সম্পূর্ণ কি কুফরি। আল্লাহ কোরআনে সূরাতুল বাকারার ভিতরে এর বিধানের কথা বলেছেন, জাদু করা। এখন আমাদের সমাজে কিছু হলে আমরা জাদু দৌড়াদৌড়ি করি। আমি যে পাকিস্তানে গেছি, আগেও দেখছি পড়ার সময়, ওখানে ওয়ালে লেখা বাঙালি কালা জাদু, কালা জাদু, কালা জাদু বাঙালি, মানে এটা প্রসিদ্ধ যে বাঙালি কালা জাদু এটা খুব কাজ করে, বাঙালি কালা জাদুর জন্য ওখানে যোগাযোগ করার মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কালা জাদু যদি লাগে। আজকে সমাজের ভিতরে কিছু হলেই ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রী জাদুকরের কাছে চলে যায়, কুফরি কালাম, এগুলো আমাদের সব শান্তি নষ্ট করে দিচ্ছে। এই জাদু করা, জাদু শেখা, জাদু শেখানো, সবগুলো হলো কি কুফরি। কোন মানুষ যদি এগুলো করে, জাদুতে বিশ্বাসী হয়, তাহলে তার কি থাকবে না, থাকবে না। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুযাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে
অমুসলিমদেরকে সহযোগিতা করা। আজকে দেখেন তারা পুরা দুনিয়া কাফের গোষ্ঠী মুসলমান নিধন কিভাবে করছে। যে এই যে ফিলিস্তিনে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, এই 15 মাস এই ইসরায়েল তাদের দোসর মিত্র আমেরিকা সহ তারা যে এখানে যে নেচাকার করেছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটার একটা বিবরণ আসছে। এই কয়েকদিনে 15 মাসে তাদের যে হত্যাযজ্ঞ, নিহত ফিলিস্তিনির সংখ্যা হলো 46,707 জন। 46,707 জন আমার মুসলমান ভাই বোন সন্তানকে তারা শহীদ করে দিয়েছে এই কয়েকদিন। নিহত শিশু, যারা দুনিয়ার যত যুদ্ধের আইন আছে এরা তো আমাদেরকে সভ্যতা শেখায় মানুষকে। কোথাও শিশু হত্যা, নারী হত্যার অনুমোদন নেই, বৃদ্ধদেরকে হত্যার অনুমতি নেই, কিন্তু শিশু 13,319 জন শিশু এই 15 মাসে তারা হত্যা করেছে। শিশু আর ধ্বংসস্তূপে চাপা পড়েছে প্রায় 11,000 মানুষ, যারা 11,000 মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে। আহতের সংখ্যা 1,10,265 জন। বাস্তুচ্যুত ঘর বাড়ি ছাড়া হয়েছে প্রায় 19 লাখ। ওখানকার বাসিন্দাদের 90% মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে। স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা হয়েছে 654টি হসপিটাল ইত্যাদি। দেখেন কোন সভ্য মানুষ, কোন সভ্য রাষ্ট্র তারা এই হসপিটাল ইত্যাদি কি করে না, ডাক্তার সহ নার্স সেবিকা এদেরকে সবাই হত্যা করেছে। নিহত স্বাস্থ্যকর্মী তাদের সংখ্যা হলো ডাক্তার সহ যারা সহযোগী 1060 জন। ক্ষতিগ্রস্ত স্কুল, শিক্ষা ব্যবস্থাকে তারা কিভাবে ধ্বংস করেছে, 564টি, প্রায় 95% শিক্ষা প্রতিষ্ঠান এরা ধ্বংস করেছে। শিক্ষা বঞ্চিত শিশু 6,60,000। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা হলো 4,36,000। দেখেন কি তাদের কি অপরাধ, তাদের নিজেদের বাড়িতে, নিজেদের ঘর ভিটামাটিতে জবরদখলকারী এই ইহুদি বাহিনী এবং পুরা কুফরি শক্তি মিলে এরা এই মুসলমানদের উপরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখানে মুসলমান শাসক গোষ্ঠী তাদের সহযোগী ছিল কি ছিল না? ছিল না? যারা নামদারি মুসলমান, যারা মুসলমান হয়ে কোন মুসলমানের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করবে, তাদের মিত্র হবে, তাদের সাথে সহমত পোষণ করবে, তাদের ঈমান থাকবে না, তারা কাফের। যদিও নাকি নামে মুসলমান, যদিও তারা জুব্বা পরে, যদিও তারা পাগড়ি পরে, কিন্তু তারা কি থাকবে না? ঈমান রাখবে। স্পষ্ট ঈমান মূলনীতিগুলো আমি আপনাদেরকে বলছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনে সূরাতুল মাইদা 51 নং আয়াতে বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইয়াহুদ নাসারাদের তোমরা বন্ধু বানায়ো না, বা'যুহুম আউলিয়া বা'স, তারা একে অপরের বন্ধু, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনকুম। এই ইহুদ নাসারা খ্রিস্টান অমুসলিমকে যারা বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে যারা অভিভাবক বানাবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারাও আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। আর নাকিজুত তাসে 9 নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো কোন ব্যক্তি যদি কথা মনে করে আন্না বা'যান নাস ইসাউল খুরুজ, যে আনদিন দ্বীন ইসলাম, কিছু মানুষ ধর্মের ঊর্ধ্বে, শরীয়তের ঊর্ধ্বে, এই কথা যদি কোনো মানুষ বিশ্বাস করে তাহলে তার ঈমান। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে আমরা মারিফত বিশ্বাস করি, আমরা শরীয়ত মানি না। কি মানি? মারিফত মানি। শরীয়ত মানে নামাজ পড়া লাগে, তাদের মত হলো যে মারিফত করলে কি করা লাগে? মানে কি লাগে? নামাজ পড়া। আল্লাহর রাসূল থেকে বড় মারিফত জাননেওয়ালা কেউ ছিল না। আল্লাহর যে নৈকট্য, মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তো আল্লাহর রাসূল থেকে বড় কেউ আছে যে মারিফত লাভ করছে? আল্লাহর রাসূল কি নামাজ ছাড়ছেন? শরীয়তের কোনো বিধান ছেড়ে দিয়েছেন? তাহলে আপনি কিভাবে বললেন যে আমার পীর বাবার জন্য মারিফত যিনি আছে ওনার শরীয়ত লাগবে না? আপনি মারিফত অর্জন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়ত কি রাখতে হবে? আগে শরীয়ত থাকবে, ইমাম শরীয়ত থাকবে আগে। ইমাম যেমন সামনে থাকে, তো শরীয়ত থাকবে আমার আপনার ইমাম। শরীয়তকে সামনে রেখে আমাকে মারিফত অনুযায়ী আমি আমল করি, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম
ওনারা মারিফত লাভ করছে কি করেন নাই? ওই ওনাদের জীবনে তো পাওয়া যায় না যে ওনারা শরীয়ত বিরোধী কাজ করছেন, ওনারা নামাজ পড়েন নাই, শরীয়ত ছেড়ে দিয়েছেন। এমন যদি এই ব্যক্তি কথা মনে করে যে অমুক ব্যক্তি শরীয়তের ঊর্ধ্বে, অমুক ল্যাংটা কুতুব, ওরা বোঝেন তার শরীয়ত লাগে না, সে ল্যাংটা থাকলে হয়। শরীয়তের বিধান কি ল্যাংটা থাকে না কাপড় পরিধান করে? কাপড় পরিধান শরীয়তের হুকুম বিধান অবলম্বন করছে, সে আবার কিভাবে আল্লাহর বিধান, সেভাবে কিভাবে আল্লাহর আবার প্রিয় মানুষ হয়। আল্লাহু আকবার। এজন্য যদি কোনো মানুষ এই কথা বিশ্বাস করে যে শরীয়তের ঊর্ধ্বে, আমার শরীয়তের ভিতরে থাকা লাগবে না বা অমুকের শরীয়তে থাকার দরকার নাই, সে শরীয়তের বিধানের ঊর্ধ্বে, তার জন্য শরীয়ত নাই, তার জন্য নামাজ নাই, এই বিশ্বাস করলে তার কি থাকবে না? ঈমান ভঙ্গের আরো অনেকগুলো কারণ ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন। দ্বীনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা, দ্বীনের কোনো অকাট্য বিধানকে কি করা? অস্বীকার করা। যেটা যেমন নামাজ, আল্লাহ না করলে একজন নামাজ পড়লো না, গুনাহগার হবে, কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে তার কি থাকবে না? দ্বীনের কোনো অকাট্য কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না। সুনিশ্চিত হারামকে হালাল, সুনিশ্চিত হালালকে হারাম মনে করলেও ঈমান চলে যায়। একজন মানুষ আল্লাহ না করুন মদ পান করছে, কিন্তু সে মনে করে যে মদ পান করা হারাম, এই কথা যদি মনে করে তাহলে সে কবিরা গুনাহ হবে, গুনাহগার হবে, লোকটা পাপী। যদি সেই ব্যাখ্যা করে যে না মদ পান করা এটা হালাল, নাউজুবিল্লাহ, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে। হালাল মনে করে যদি কেউ খায়, এজন্য কিতাবের ভিতরে মাসলা লেখছে, কেউ যদি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ বলে যদি শরাব পান করে তার ঈমান চলে যাবে। আর ঈমান চলে যাওয়ার অবস্থা কি বুঝেন? প্রথম হলো কাজ হলো আপনার বউর সাথে সারাসারি হয়ে যাবে, কথা বুঝেন না? কারণ এই বেঈমান আর ঈমানদার একসাথে তাদের বিবাহ ব্যবস্থা বন্ধন থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো ঈমান ভঙ্গের কারণ, যেটা পরে বলি, আগে অন্যগুলো বলি, ধর্ম নিরপেক্ষ হওয়া, এটা পরে বলি। আল্লাহু আকবার। মোটামুটি ভাবে ওখানে চলে আসছে অনেকগুলো মৌলিক ভাবে। আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করা, আর আইনের বিপরীত আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে অন্য আইন প্রণয়ন করা, এটা হলো কুফর। এটা হলো কি? সম্পূর্ণ কুফর। আল্লাহু আকবার। এখন যদি মনে করেন কোন মানুষ যদি এই কথা বলে যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, কি বলে? রাজনীতির সাথে কিসের সম্পর্ক নাই? কোরআনের সম্পর্ক নাই, তো তার ঈমান থাকবে? কি বলে? এটা বিশ্বাস করা যাবে? যেই বলুক না কেন, যত বড় মানুষ বলুক না কেন, যেই দলের মানুষ বলুক না কেন, এটা যদি আমি বিশ্বাস করি, আমার ঈমান থাকবে? দেখেন আল্লাহর কোরআনে কি বলে, আল্লাহর কোরআন কি বলে, কোরআনে রাজনীতি আছে কি নাই? আল্লাহ বলেন, দেখেন সমাজ এবং রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির উদ্দেশ্য হয়। আমরা বলি রাজনীতি কেন? যে দেশে দুঃশাসন মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, তাই না? রাজনীতির মাধ্যমে জুলুম থেকে মানুষকে মুক্ত করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন। তাহলে এটার বাস্তবায়ন আল্লাহ কি বলেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেন। তাহলে রাজনীতি যদি মানুষের হক অধিকার আদায়ের জন্য হয়, তাহলে অধিকারের কথা কোরআন আছে কি নাই? ইনসাফের কথা আছে কি নাই? আল্লাহ কি বলেন দেখেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, নিশ্চয়ই আমি আপনার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি যাতে আপনি মানুষের মাঝে শাসন কার্য পরিচালনা করেন এবং সেই অনুযায়ী ওইভাবে যেভাবে আল্লাহ দেখাইছেন। এই কিতাব কোরআন নাযিল করছেন যাতে করে আপনি মানুষের মাঝে ফয়সালা করেন, শাসন করেন ওই পদ্ধতিতে যেভাবে আল্লাহ আপনাকে কি করছেন দেখিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের জন্য কি করণীয় আল্লাহ সূরাতুল হজের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি এমন লোক যাদেরকে আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি,
রাষ্ট্রের ক্ষমতা দান করা, রাজনীতির কথাগুলো না আসি নাই, কথা বলেন না কেন, আসে কি না? তাহলে তারা কি করে? আকামুস সালাহ, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আতুস যাকাত, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কাজের পরিণাম আল্লাহরই কাছে। সব কিছুর পরিণাম ভালো মন্দ এগুলো কার কাছে? আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। মোহতারাম হাজিরিন, এখন যদি আমরা রাষ্ট্র ক্ষমতাকে কোরআন থেকে আলাদা মনে করি, বিচ্ছিন্ন করার চেষ্টা করি, আল্লাহু আকবার, তাহলে থাকবে কি? আমাদের তো আছেই কোরআন, মুমিন মুসলমানের আছে কি? কোরআন। এখন বলতে আমরা পারলাম না, আমাদের দুর্বলতা কোনো ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই কথা বুক খুলিয়ে বলা যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নাই, এই কথা যে ব্যক্তি বলবে, এটা বিশ্বাস করবে, তার কি থাকবে না? এখন আপনি যদি এই কথার সহমত, আপনি একজন বললো কোন দলের মানুষ, আপনি সেটা বলতে পারেন তো তার তো সে বলছে, আমি এটার সাথে বিশ্বাসী না, আমি এই দল করি, ঠিক আছে, কিন্তু আমি তার এই বক্তব্যে কিনা বিশ্বাসী না। এতটুকু কমপক্ষে যদি আপনার না হয়, আপনি যদি দলের সাফাই করতে গিয়ে, ওই ব্যক্তির সাফাই করতে গিয়ে তাকে যদি সমর্থন করেন, তাহলে কি থাকবে না? আল্লাহ দেখেন, আল্লাহ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেছেন, আলা ইন্না রাহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইতুদা। তরজমা বলে দিচ্ছি আমি, সূরা হাদিস না বলে, যে জেনে রাখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণায়মান, অতএব তোমরা আল্লাহর কিতাব কোরআনের সাথে ঘূর্ণায়মান, ইসলামের চাকাটা ঘুরতে থাকে। তো সুতরাং ইসলামের সংবিধান হলো কি? কোরআন। তো তোমরাও এই কোরআনের সাথে কি ঘূর্ণায়মান হও। মনে রাখবে, তোমরা এর সাথে ঘুরো, যেখানে কোরআন আছে সেখানে আমি আছি, যেখানে কোরআন নাই সেখানে কি নাই? আমি নাই। মনে রাখবে, আল্লাহর কিতাব আল কোরআন ও শাসন ক্ষমতা উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। আল্লাহর কোরআন আর শাসন ক্ষমতা, মানুষ রাষ্ট্র চালাইতে চাবে আল্লাহর কোরআনের বাহিরে, বললো যে না, এর সাথে কোরআনের সম্পর্ক নেই। দেখেন আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে একটা সময় আসবে যে কোরআন এবং রাষ্ট্র ক্ষমতা এটা আলাদা আলাদা হয়ে যাবে। ভবিষ্যতে এমন সব ব্যক্তি তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের উপর কোরআন বিরোধী শাসন ফয়সালা প্রতিষ্ঠা করবে। কোরআন বিরোধী শাসন আছে কি নাই? আছে। তোমরা যদি তাদের মেনে চলো, তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তোমরা যদি এই লিডারদের কথা শুনো, এরা তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তোমরা তাদের অমান্য করো, তোমাদের মৃত্যুর মুখে নিক্ষেপ করবে, তাহলে তোমরা তাদের শাস্তি দিবে, মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে, মৃত্যুতে পতিত করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা কি করব? ওই সময় আমাদের কি করণীয়? এমন যদি আমাদের উপর কোরআন বিরোধী আইন চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা তাই করবে যা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তারা করেছিল। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা করেছিল তার সঙ্গী সাথীরা। তাদেরকে করার দিয়ে বিদীর্ণ করা হয়েছে, তারা শরীরবৃত্ত হয়েছেন, তবুও আল্লাহর নাফরমানি তারা করে। এরকম পরিস্থিতি আল্লাহ রাসূল বলেছেন, যদি এরকম হয় তো সেখানে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। তাদেরকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা দেওয়া হয়েছে, তারপরে তারা আল্লাহর বিধান কি করে নেয়? তারা ছেড়ে দেয়। কেননা আল্লাহর নাফরমানিতে লিপ্ত জীবনের চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে মৃত্যুবরণ করা এটা অনেক উত্তম। আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, সেটা অনেক উত্তম আল্লাহর নাফরমানির ভিতরে জড়ানো। ওদার হাজির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ওয়াস সুলতানু আখাওয়ানি তাওআমান। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুই সহোদর ভাইয়ের ন্যায়। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইয়ের মতো দুই আপন ভাই, সহোদর ভাইয়ের ন্যায়। তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না। মানব রচিত কোন বিধান দিয়ে কোন রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায়, ইসলাম হচ্ছে কোন অট্টালিকার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইসলাম উসসুন ওয়াস সুলতানু হারিসুন। ইসলাম হলো একটা প্রাসাদ, অট্টালিকার মতো, অট্টালিকার ভিত, আর রাষ্ট্র শক্তি তার পাহারাদার। যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে পারে। একটা জমি দরকার।
রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য ইসলামের প্রয়োজন আছে কি নাই? আছে। আল্লাহু আকবার। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা। এজন্য মুহতারাম হাজিরিন, যারা আমরা এই কথাটা বলেছে, আমি বলবো যে তার কাছে যে তার অনতিবিলম্বে তার তওবা করা জন্য খালেস দিলে, যদি সে তাকে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চায়। আর যদি তোমার ঠিক আছে আমি এরকম, আমি সেকুলার, আজকে একটা ফ্যাশন হয়ে গেছে আজকাল যে সেকুলার, বুঝলে কথাটা? এই সেকুলার, ঠিক আছে, সেকুলার মানে হলো তুমি কাফের। দেখেন ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এটা আমাদের বাংলা একাডেমি যে আমাদের অভিধান আপনারা যদি খুলেন, ওখানে দেখবেন যে সেকুলারিজমের অর্থ, সেকুলার শব্দের অর্থ এখানে লেখা আছে পার্থিব, মহাজাগতিক, জড়, জাগতিক। সেকুলার স্টেট, সেকুলার স্টেট মানে গির্জার সঙ্গে বৈপরীত্য ক্রমে রাষ্ট্র। এটা হলো মনে করেন যে দেশে গির্জা আছে, তো সেকুলার স্টেট মানে যেটা গির্জার সাথে সাংঘর্ষিক রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় সেকুলার স্টেট। তা আমাদের দেশে মনে করেন মুসলমান মসজিদ আমাদের আছে, এখানে যদি সেকুলার স্টেটের অর্থ দাঁড়াবে মসজিদের সাথে বিপরীতপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার নাম হলো সেকুলার স্টেট, সেকুলার রাষ্ট্র। আল্লাহু আকবার। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে যে সেকুলারিজম, সেকুলার হওয়া মানে এটা ধর্মহীনতা। অবশ্যই ধর্মহীনতা। দেখেন আল্লাহু আকবার, সেকুলারিজমের যে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে লিখেছে যে অক্সফোর্ডের যে ইংরেজি এবং উর্দু ডিকশনারি, ওখানে আছে যে সেকুলারিজম মানে লা দীনিয়া ওয়ালা মাযহাবিয়া। মানে উইকিপিডিয়াটা তো হুজুররা বানায় না, কি বলে যেটা হুজুররা মন মতো একটা দিয়েছে, ওখানে সেকুলারিজমের অর্থ দিছে হলো লা দীনিয়া লা মাযহাবিয়া, মানে যার কোনো ধর্ম নাই, যার কোনো দ্বীন নাই, ধর্মহীনতা। আমার আপনার ধর্ম আছে কি নাই বলেন তো? জোরে বলবেন, আমার আপনার ধর্মের নাম আছে? আমার আপনার ধর্মের নাম কি? আমার আপনার যদি ধর্ম ইসলাম হয়, আমি আপনি যদি মুসলমান হই, তাহলে আমরা কিনতে পারবো না, সেকুলার হতে পারবো না। এটা বিশ্বাস থাকতে হবে। কথা বুঝা আসছে? দেখেন উইকিপিডিয়াতে সেকুলারিজমের আরেকটা ব্যাখ্যা তারা করছে অ্যান্টি ইসলাম। কি বলছে? অ্যান্টি ইসলাম মানে অন্য ধর্মের সাথে একটা ঝামেলা, এগুলো তো সব ভুয়া, এগুলোর কোনো অস্তিত্ব নাই, স্থিতিশীলতা নাই। তো সুতরাং সেকুলারিজম, সেকুলার মানে অ্যান্টি ইসলাম, ইসলাম বিরোধী। তো আমি আপনি ইসলাম বিরোধী? এজন্য মুহতারাম হাজিরিন, নিজের সেকুলার হিসেবে প্রকাশ করার আগে একটু ভেবে চিন্তে প্রকাশ করে। দেখেন আমাদের সমাজে দুই শ্রেণীর সেকুলার আছে। এক শ্রেণী হলো যারা চরম পর্যায়ে ধর্মবিদ্বেষী, নাস্তিক, ধর্মদ্রোহী, কট্টর বামপন্থী আছে না, এরা তো সেকুলার, ঠিক অর্থে সেকুলার। আরেক প্রকার সেকুলার আছে আমাদের সমাজে যারা জায়গা বুঝে কথা বলে, কথা বুঝে নেন। মন্দিরে গেলে তাদের বক্তব্য একরকম, মসজিদে এনে এখানে মিম্বারে বসায় দেন, এমন সুন্দর কথা বলবে, ওয়াজ করবে, খতিব সাহেব কি ওয়াজ করছে, এরকম আছে কি নাই? যেখানে যে মাহল সেই তাল অনুযায়ী তারা কথা বলে। আত্মরক্ষার জন্য তারা খুব ভদ্র সাজে, খুব একটু রাগ ঢাক রেখে তারা কথা বলে। তারা বলে যে আরে ধর্ম নিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। ধর্মদেরকে মোল্লারা ভুল বুঝে দিচ্ছে। আরে ধর্ম নিরপেক্ষতা মানেই তোমাদেরই তো বাংলা একাডেমি, বাংলা তো মোল্লারা লেখে নেই, ওখানে তো লেখা ধর্মহীনতা। উইকিপিডিয়া দেখো, সেখানে লেখা ধর্মহীনতা, অ্যান্টি ইসলাম। তাহলে তার মানে ধর্ম নিরপেক্ষতা মানে যে ধর্মহীনতা নয়, এটা কই পাইলেন আপনারা? আল্লাহু আকবার। এদের উদ্দেশ্য হলো এরকম, যারা ধর্ম নিরপেক্ষতাও রাখবে, আবার যারা ধর্মকর্ম করে এদেরকে অসন্তুষ্ট করতে চায় না। কারণ অসন্তুষ্ট করলে তো আবার ভোট পাবে না, ভোটের তো দরকার আছে, কারণ এখন তো রাতে ভোট চলবে না, কথা বুঝছেন? এই সম্ভাবনা তো বাহ্যিকভাবে নাই। সুতরাং ভোট পাইতে হলে ধর্মওয়ালাদেরকে দরকার আছে কি নাই? আছে। এই জন্য চিন্তা করে যায় ওরা আবার নারাজ না হয়ে যায়। এই জন্য এটার উদাহরণ এরকম, একজন বলেছেন রহমান ভি রাজি রহে, কি বলে? রহমান ভি রাজি রহে আর শয়তান ভি বেজার না হো। রহমান ভি রাজি রহে আর শয়তান ভি বেজার না হো। আল্লাহ রাজি থাকে আবার শয়তানও যেতে না। এজন্য কথা বলার চিন্তা করে মোদি আবার নারাজ না হয়ে যায়। আরে ভাই মোদি কিসে? আমাকে আল্লাহ, আমি মুসলমান, যে ব্যক্তি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, যারা সীমান্তে এই কয়েক বছরে 650 মানুষ তারা হত্যা করেছে, তাদের চেহারা দিয়ে তাকে কেন কথা বলতে হবে? কি বলেন? দেশের মানুষ এগুলো চায় না। যারা
ভুল করেছে অতীতে, আমরা শিক্ষা না নেই আমাদের পরিণতি এরকম। এই জন্য রহমান বি রাজি রাহে এটা ছেড়ে দিতে হবে। এই জন্য মির্জা গালিব, ইন্ডিয়াতে আপনি দেখবেন যে গালিব স্ট্রিট মির্জা গালিব, উনি একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি বলেছেন দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা সারাপা মুমন ইয়াসন হো যা। আর দুই রং ছেড়ে দাও, যে এখানে মন্দিরে যাও, এখানে নম নম করবা, আবার মসজিদও আসবা, এটা বাদ দাও। যে কোনো এক রং দাও, হয়তো মোমের মতো বলে ইমানদার হয়ে যাও, অথবা তুমি পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। যে কোনো এক পরিচয় বহন করো, দুই পরিচয় দুই নৌকায় করা দিতে গেলে কোনো দিক পাইবা না, সব কাজ। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমাদের ৭২-এর যে সংবিধান, ৭২-এর সংবিধানে সেকুলারিজম, এই ধর্মনিরপেক্ষতাকে, মতবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এর পরবর্তী পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান উনি ভালো কাজ করেছেন, আল্লাহ ওনাকে হয়তো এই উসিলাও মাফ করে দিতে পারে। উনি কি করেছেন, এই পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর নামে আস্থা সংবিধানে এটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এতে কি কোনো সমস্যা হয়েছিল দেশে? এটা চলছে মনে করেন প্রায় ২০ বছরের মতো। এতে কি কোনো হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল? আল্লাহর নামের উপরে যদি আস্থা থাকে। তার পরবর্তীতে আপনারা জানেন এটাকে পরিবর্তন করে আবার কি করা হয়েছে, আবার ধর্মনিরপেক্ষতা মতবাদকে এই দেশের সংবিধানের ভিতরে আল্লাহর নামের বিশ্বাস আস্থা এটাকে উঠে দেওয়া হয়েছে। বুঝছেন আপনারা, শুনছেন না যে আগে? যাই হোক, এখন আবার যে সংসদে যখন আসছে এটা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ করে যারা আছেন এই সংবিধানের কাজগুলো যারা করছেন সংশোধনে, আল্লাহ তাদেরকে সুবুদ্ধি দান করেন, সুবুদ্ধি দান করেন। কোরআন ও সুন্নাহ বিরোধী সকল ধরনের আইন কানুন এগুলো থেকে বেঁচে থাকার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, দেখেন আমাদের পয়গাম, আমাদের মেসেজ স্পষ্ট। আমরা মুসলমান, আমরা ইমানের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে চাই না। সে যেই দলের মানুষ হোক না কেন, সে আমার পছন্দের মানুষ হোক না কেন, আমার বাবা হোক না কেন, তার সাথে আমার কি করবে না, আপোষ করবে। বাবার থেকে তার বড় কেউ নেই, মার থেকে তার কেউ নেই, দল তো বড় না, বাবা মার থেকে। এই ব্যাপারে যদি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা যদি না দিতে পারি, তাহলে কিন্তু আল্লাহ না করুক আমরা ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো। এবং যারাই আমার দলের মানুষ হোক, আমার আপনজন হোক, তারা যদি কোনো ভুল পথে পা বাড়ায়, তাদেরকে আমি সঠিক মেসেজ আমি দিতে যদি আমি দ্বিধা করবো না। এটাই হলো একজন মুমিনের বড় পরিচয়। ঈমানি গায়রত তার ভিতরে থাকবে। তাও আমার দলের মানুষ, যে তুমি আমার দল ঠিক আছে, কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বললে আমি তোমার সাথে নেই। এই কথা বলছেন ভাই? আমরা কারো কাছে ঈমান বন্ধক দিয়ে আসছি না, কেউ দিচ্ছেন বন্ধক ঈমান? ঈমান আল্লাহ দিচ্ছেন, এই ঈমান নিয়ে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? যে যারা ঈমানের পক্ষে থাকবে আমরা তার সাথে আছি, যে ঈমানের পথ থেকে বিচ্যুত হবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। বাস একটাই কথা, কারণ আমার ঈমান নিয়ে আমি আসছি, ঈমান নিয়ে আল্লাহর কাছে আমাদের যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে, আপনাদের তো মনে আছে তো নাকি? ইনশাআল্লাহ বাদ মাগরিব আমরা তো চিন্তা করছিলাম এশার পরে হবে, তাফসীর হয়। আমাদের এখানে অনেক ভাই তারা অনুরোধ করেছেন যে মাগরিবে অনেক মেহমান আসবেন, অনেক আলেম দিনরা আসবেন, অনেক বড় বড় আলেমরা। তো মাগরিবের পর থেকে আমরা তো শুক্রবার দিন তাদের কথা শুনবো। তো আমরা মাগরিবের আগেই ইনশাআল্লাহ আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের যে মেহমান পাকিস্তানের আমাদের উস্তাদ, বাংলাদেশের বড় বড় আলেমদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব দাওয়াত বরকাতুহু, উনি বাইতুল মুকাররমে জুমা পড়াচ্ছেন। বাইতুল মুকাররমে জুমা পড়ে ইনশাআল্লাহ এখানে চলে খাওয়া দাওয়া করে এখানে চলে আসবেন। এবং বাইতুল মুকাররমে যিনি খতিব, বাংলাদেশের বড় আলেমদের একজন, হাদিস বিশারদ, অনেক বড় আলেম, উনিও ইনশাআল্লাহ আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সাথে আমাদের উদ্দেশ্যে কথা বলবেন। তার পরবর্তীতে ইংল্যান্ডের থেকে যে আমাদের আগেও মেহমান এসেছিলেন, অনেক সুন্দর রাসূলের শানে নাত পড়েন, মনে আছে না আপনাদের? উনিও ইনশাআল্লাহ ঢাকাতে আসছেন, কথা হয়েছে আমার সাথে। উনি একজন, ওনার সাথে আরেকজন মেহমান আছেন, উনিও পাকিস্তানের মূলত থাকেন ইংল্যান্ডে। ওখানে রাসূলের জীবনের উপরে অনেক পাণ্ডিত্য ওনার, সিরাতে খতিবে সিরাত করা হয়। হযরত মাওলানা সৈয়দ মুনাওয়ার মাহমুদি, উনিও ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে আলোচনা করবেন। লালবাগ শাহী মসজিদের যে খতিব, যে লালবাগ বড় মসজিদ শাহী মসজিদ, নিয়ামতুল্লাহ সাহেব, উনি সহ এরকম উঁচু মাপের প্রায় 30 জন আলেম আপনাদের এখানে আসবে, যাদের এক একজনকে পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে। এটা আমাদের জন্য খুশির বিষয় কি? খুশির বিষয়, অনেক খুশির বিষয়। এই জন্য আমরা এটা কদর করবো। আমরা সবার কাছে ইমাম, প্রত্যেক মসজিদের ইমামদেরকে জানানো হয়েছে
কারণ তারাও আমাদের এই দিনের কাজে যত মানুষ আসবে, দেখেন যে আপনারা এখানে মাহফিল করছেন, এটা সুফল কি হয়েছে দেখেন। ইতিমধ্যে এর ভিতরে ওয়ালি এবং আশপাশের এই যে বিভিন্ন এলাকাতে মহল্লার ভিতরে 8-10টা মাহফিল তারা করে ফেলছে, যুবকরা করছে। যদি মাহফিল করতে পারে আমরা করতে সমস্যা নেই, তারা তাদের পরিসরে করছে। আর এটাই আমরা চেয়েছিলাম যে দিনের বার্তা, দিনের আওয়াজ গলি 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 পৌঁছে যায়। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই জন্য মোহতারাম হাজিরিন, এগুলো দিনের কাজ। আমরা দুনিয়ার ব্যস্ততা তো থাকি, আমরা সবাই অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আদবের সাথে, ভদ্রতার সাথে আমরা দিনই কথাবার্তা গুলো শুনবো। আরেকটা খুশির বিষয় আমি বলি, আমাদের 2-3 দিন আগে আমাদের আলহামদুলিল্লাহ সাহেব আমাকে ফোন করছেন যে আজকে কি মেহমানদারি করা যায়। আমি বললাম তোমাদের যেটাই আপনারা করেন কোনো সমস্যা নেই। তো এই সময় বললাম যে একজন মেহমান পাকিস্তান থেকে এসেছেন, আমি চেষ্টা করছিলাম এই জুমাটা উনিজন এখানে পড়ান, যারা মেজবান যারা এনেছেন দাওয়াত ওনারাও চেষ্টা করছিলেন। এই মেহমানের একটা বৈশিষ্ট্য হলো উনি যে বুখারী শরীফ, আমি শুনছেন না বুখারী শরীফ, এই বুখারী শরীফের হাদিস সংখ্যা হলো 6 লাখ হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নির্বাচিত করে 7397 হাদিস বাছাই করছেন সহিহ মানদণ্ডে। কত? 7397। এই সবগুলো হাদিস উনি মদিনা শরীফে উমরা করতে গিয়ে 1.5 মাসের ভিতরে মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজে বুখারী, যেমন হাফেজে কোরআন তো আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক আছে। উনি বলেন কি বুখারী আমি দেখি না, এরকম পাইনি পুরো বুখারী আমার জানা নাই, হয়তো অন্য কেউ আছে কিনা বা থাকতে পারে, অন্য কেউ আমাদের জানা, আমাদের তো সব জানা থাকা জরুরি না। তো উনি এমন একজন ব্যক্তি, উনি পুরো বুখারী শরীফ পুরো মুখস্থ। এত একজন মেধাবী মানুষ। আমি পাকিস্তানে ওনার ক্লাসেও বসেছি, অনেক মেধাবী জ্ঞানী মানুষ। উনি হলেন পাকিস্তানের প্রদেশ বলুচিস্তানের বাসিন্দা, পাকিস্তান করাচিতে ওনার বড় প্রতিষ্ঠান। এছাড়া উনি ডক্টর, করাচি পাকিস্তানের ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরেট করছেন। ওনার একটা বক্তব্য ইন্টারভিউ শুনছিলাম, উনি বলছেন যে 2 মাসে উনি পিএইচডি করছেন, ডক্টরেট করছেন, এবং এই সময়ের ভিতরে উনি 700 পৃষ্ঠার থিসিস লিখেছেন। চিন্তা করেন কি পরিমাণ মেধা, প্রথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দান করেছেন। আলহামদুলিল্লাহ উনি আসছেন বাংলাদেশে সব বড় বড় প্রতিষ্ঠানে বুখারী শরীফের 10 দিচ্ছেন, হাজার হাজার মানুষ তার পিছনে যাচ্ছে। তা আমরা যেহেতু আজকে পাইনি, আমরা চিন্তা করছি তাহলে তার আনা সম্ভব না। তো আমাদের আল্লাহ বললেন যে এত বড় একজন মানুষ পাইছেন, ওনাকে আনেন, আমরা একটু দেখি কমপক্ষে তার সাথে একটু সাক্ষাৎ করি, মুসাফা করি। আলহামদুলিল্লাহ ওনার অনুরোধে আমি যোগাযোগ করছি। তো আগামী রোববার যদিও কাছাকাছি দুটা প্রোগ্রাম, তারপরেও এরকম মানুষ তো সবসময় পাওয়া যায়। তো আগামী রোববার উনি ঈশার নামাজ ইনশাআল্লাহ, ঈশার আগে আমাদের এখানে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। ঈশার পরে উনি, ওনাকে আমি জিজ্ঞাসা করবো উনি কিভাবে মুখস্থ করছেন, ঘটনা উনি আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। উনি আমাদের এখানে আমাদের আলোচনা করবেন। হ্যাঁ, আমরা এই দুটোটা প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম এবং কোনটা বাদেশা পেশার সময় উনি থাকে, এই দুটো প্রোগ্রাম আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আপনারা যে কথাগুলো বলবেন, এই কথাগুলোর উপরে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে বনগ্রামে দেখা যায় যে মাহফিল 14 তারিখ ওনারা মাহফিলের আয়োজন করেছেন, 24 তারিখ না, 24শে জানুয়ারি শুক্রবার, কারণ আগামী শুক্রবার। তো এখানে অনেক আলোচকরা আসবেন, আপনাদের সকলের দাওয়াত। বনগ্রাম কোথায়? বনগ্রাম রোড, পানির পাম্প, পরে ঢাকা। আচ্ছা, আর একটা বিষয় হলো গত সপ্তাহে আমি বলেছিলাম যে শীতার্ত মানুষের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের করা উচিত। তো এখানে এই উদ্যোগটা, এখানে মসজিদের খেদমতে দিন মেহের জামে মসজিদ, এখানের একটা যুবক শ্রেণীদের, যুবক ভাইদের উদ্যোগে ওনারা একটা উদ্যোগ গ্রহণ করছেন, অনুদান সংগ্রহ করা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব সিদ্দিক বাজার মসজিদের প্রতি ওনার পৃষ্ঠপোষকতায় ওনারা এই কাজটা করবেন। তো ওনারা আপনাদের পুরাতন কাপড় যেটা আমরা ঘরে ব্যবহার পাই, এগুলো ওনারা নেবেন। নতুন কেউ যদি কম্বল, শীতের কাপড় কিনে দিতে চান সেটাও নেবেন, নগদ অর্থও নেবেন। আমাদের এখানে আব্দুল্লাহ আমাদের মসজিদের খাদেম, উনি আছেন, আপনার আবু জাফর আছেন, ওনাদের কাছে দিবেন, রসিদ দিবে ওনারা। এই রসিদের মাধ্যমে আপনারা নগদ অর্থ দিতে পারেন, কেউ সামগ্রী কিনে দিতে পারেন, অথবা ঘরে পড়ে আছে ব্যবহারিত না শীতের কাপড় ভালো মোটামুটি ভাবে এগুলো আমরা দিয়ে দিবেন। একেবারে খারাপ কাপড় এগুলো দিবেন না। হ্যাঁ, আছে এগুলো আমরা দিয়ে আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের এই বসাকে, আমাদের এই হাজিরিকে আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ।